You have been my friend for a long time, and congratulations on having done a great job. Thank you. ভারতের পণ্যের উপর ৫০% শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে যে কোনো ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করেছেন। এরই মধ্যে ২৫% শুল্ক কার্যকর হয়েছে এবং আগামী ২৮ আগস্ট থেকে রাশিয়া থেকে তেল কেনার শাস্তিস্বরূপ বাকি ২৫% শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের মতে এই শুল্ক বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ভারতের সাথে কোনো বাণিজ্য আলোচনা সম্ভব নয়। মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানে দিল্লি কার্যত দিশেহারা। মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা ভারত ও আমেরিকার মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে একটি নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ভারতের পক্ষ থেকে বিভিন্ন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদ জানানো হলেও ট্রাম্প প্রশাসন তাতে কর্ণপাত করেনি। ভারতের রপ্তানিকারকদের জন্য এই ৫০% শুল্ক এক বিরাট ধাক্কা। উদাহরণস্বরূপ, যদি কোনো ভারতীয় পণ্য আমেরিকায় $১০০ বিক্রি হতো, এখন তার দাম বেড়ে দাঁড়াবে $১৫০। এই অতিরিক্ত $৫০ বোঝা হয় ভারতীয় রপ্তানিকারককে বহন করতে হবে, নয়তো মার্কিন ক্রেতাকে। এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ৫০% শুল্কের দুটি অংশ রয়েছে, যার ২৫% ইতোমধ্যে কার্যকর হয়েছে, আর একটি ২৫% আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। যদি কোনো ভারতীয় পণ্য ১,০০০ টাকায় আমেরিকায় রপ্তানি করা হয়, তাহলে প্রথম দফায় সেই পণ্যের ওপর ২৫০ টাকা শুল্ক যুক্ত হবে, দ্বিতীয় দফায় আরও ২৫০ টাকা যুক্ত হবে, আর মোট শুল্ক দাঁড়াবে ৫০০ টাকা। এটি ভারতীয় মুদ্রার হিসেবে বড় একটি পরিবারের এক সপ্তাহের বাজারের খরচের সমান। এই শুল্কের ফলে শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত পণ্যের দাম বাড়িয়ে দেবে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হল ভারত কর্তৃক রাশিয়া থেকে তেল কেনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমেরিকা ও তার মিত্র দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু ভারত তার নিজস্ব জ্বালানির নিরাপত্তার স্বার্থে রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যায়। ট্রাম্প প্রশাসন এটিকে আমেরিকার নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে দেখছে। এরই ফলস্বরূপ এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে, যেখানে ভারত একদিকে তার অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চাইছে, অন্যদিকে আমেরিকার মতো শক্তিশালী বাণিজ্যিক অংশীদারকেও হারাতে চাইছে না। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক ও উৎপাদনকারীদের স্বার্থ রক্ষার আশ্বাস দিয়েছেন এবং রাজ্য সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকরা জানাচ্ছেন, এই শুল্ক প্রবলভাবে ভারতের জিডিপির উপর প্রভাব ফেলতে পারে এবং প্রায় ৮০ বেসিস পয়েন্ট ০.৮% জিডিপি বৃদ্ধির হার কমিয়ে দিতে পারে।